আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা চলে এসেছি বাগানে আপনাদের সাথে দেখা করতে, আর কিছু কাজও আছে। তাহলে চলুন আমার বাগানটায় কি কাজ করা যায় আজকে দেখে নিই। আজকের প্রথম কাজ হচ্ছে আমি ধনিয়ার বীজ বাগানে ছিটাবো। ধনিয়াগুলোকে আমি হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা উঠে ধনিয়াগুলোকে জল থেকে ছাড়িয়ে তারপরে একটা প্লেটে নিয়েছি, আর সেখানে কিছু ছাই দিচ্ছি। ছাই দিয়ে মাখিয়ে আমি সারাদিন এইভাবে একটা ছোট্ট কাপড়ের টুকরোতে বেঁধে কাপড়ের টুকরোটা ভিজিয়ে নিয়ে আর এই ধনিয়াগুলোকে বেঁধে সারাদিন রেখে দিয়েছিলাম, কারণ ধনিয়া তো ছিটাতে হবে বিকালবেলা। এই যে দেখছেন এই কাপড়ের টুকরোটাতে এভাবে করে কাপড়ের টুকরোটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, তারপর এভাবে করে বেঁধে রেখেছি। কারণ সারা দুপুর এভাবে থাকলে ধনিয়াগুলো ভালো হবে না, একটু শুকনো হয়ে যাবে, তাই জল দিয়ে ভিজিয়ে এভাবে রেখে দিয়েছিলাম। তারপরে আমি মাটি রেডি করব। আপনারা ঠিক যেভাবে মাটি রেডি করেন ঠিক সেইভাবেই মাটি আমি রেডি করব। বাগানে চলে এসেছি, আর একটা কন্টেনার আমার হাতে দেখছেন, এটাতে আমি ধনিয়া দিয়েছিলাম, পাতাগুলো খাওয়া হয়ে গেছে। আর সেই কন্টেনারটা নিয়ে এসেছি, আর কাপড়ের টুকরাটাও নিয়ে এসেছি বাগানে। প্রথমে আমি কন্টেনারে মাটিগুলো উল্টে এভাবে ফেলে দিলাম, কারণ মাটিগুলোকে আমি আবার সারযুক্ত করতে হবে। মাটিগুলোতে যেটা নিউট্রিশন ছিল সেটা তো শেষ হয়ে গেছে, ধনিয়ার পাতা খাওয়া হয়ে গেছে। এখানে আবার নতুন করে মাটিটাতে খাদ্য দিতে হবে, সার দিতে হবে। আর আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, সম্পূর্ণ অর্গানিকভাবে করি। এই যে আমার প্লেটে দেখছেন, এগুলো শুকনো গোবরের সার। যদি শুকনো গোবরের সার না থাকে, কম্পোস্ট থাকে, তাও দিতে পারেন। আমি হাতের মুষ্টি দিয়ে এক মুষ্টি এপসম সল্ট দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি নিমখোল। নিমখোল দিয়ে তারপরে সমস্ত মাটিগুলো খুব ভালো করে মিক্সিং করে নেব। এইভাবে করে মিক্স করে নিয়ে ধনিয়ার জন্য মাটি রেডি করব। আর সেই যে কন্টেনারটা, সেটাকে প্রথমে আমার ড্রেনটা একটু চেক করে নিতে হয়। ড্রেনটা চেক করে নিয়ে তারপরে আমি মাটিগুলো ভরিয়ে নিলাম। আজকে আমি এখানে ধনিয়াগুলো ছিটিয়ে দেব। গতকালকে থেকে আমি রাত্রে হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা বেঁধে রেখেছিলাম, আপনাদেরকে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে। এই যে কাপড়ের টুকরা থেকে খুলে এখানে আমি ছিটিয়ে দিচ্ছি। একটা কথা জানেন কি না জানি না, আমি তবু বলে দিচ্ছি, ধনিয়া ছিটানোর পরে রৌদ্রে কিন্তু রাখবেন না, ছায়া জায়গাতে রেখে দেবেন, আর কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। 2 দিন 3 দিন পরে যখন দেখা যাবে ধনিয়ার পাতাগুলো বের হচ্ছে, তখন ঢাকাটা সরিয়ে দিয়ে রৌদ্রে নিয়ে আসলে হয়। উপর দিকে একটু পাতলা আবরণ দিয়ে দিলাম, মাটি দিয়ে একটু ঢাকা দিয়ে। আর বাকি মাটিগুলো আমি আরেকটা জায়গাতে দেব, ওখানেও আমি ধনিয়া ছিটাবো। সেই বেডটাতেও আমি ধনিয়া দিয়েছিলাম, এখান থেকেও ধনিয়া খাওয়া হয়ে গেছে। এই যে দেখছেন থার্মোকলের একটা বেড, একটা ঢাকনা ছিল সেটা, এটাতে খুব সুন্দরভাবে ধনিয়া গ্রো হয়েছিল, খুব সুন্দরভাবে পাতাগুলো বড় বড় হয়ে গেছিলো। আর এখানে মাটিগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে উপর থেকে এই খাদ্য মিক্স মাটিগুলো দিয়ে দিলাম, তারপরে ধনিয়াটা ছিটিয়ে দিচ্ছি। এভাবে করে আমি একটার পরে একটা ধনিয়া ছিটিয়ে রেখেছিলাম, যাতে করে আমার বাজার থেকে ধনিয়ার পাতা খেতেই দরকার হয় না। আর এবছর ঠিক তাই হয়েছে, একদিনও বাজারে ধনিয়া পাতা আমাকে আনতে হয় নাই। একটা খাওয়া হয়, আর একটা তার সাথে সাথে বড় হচ্ছে, তার চেয়ে আরেকটা একটু ছোটো থাকে, এভাবে কন্টিনিউ করে আমি রেখেছিলাম। এই যে আমার সামনে দেখছেন সাদা কন্টেনার, এটাতে ধনিয়ার পাতা এখনও আছে। আর বাকি আরও দুটা গ্রো ব্যাগেও রয়েছে, আমি গ্রো ব্যাগেও দিয়েছি। 15x6 গ্রো ব্যাগে আমি ধনিয়ার পাতা দিয়েছি খাওয়ার জন্য। শাক টাক এরকম দেওয়া যায় ছোটো গ্রো ব্যাগ সেগুলোতে। আর এগুলো ছোটো ছোটো কন্টেনারে আমি লঙ্কা গাছ দিয়েছি। লঙ্কা আমি আসলেই পেড়ে নিয়ে যাই। এই যে দেখুন, আজকেও কিছু কিছু লঙ্কা লাল হয়ে গেছে, পেড়ে নিয়ে যাচ্ছি। তারপরে যে একটা কাজ করব সেটা হচ্ছে, আমি ছাই নিয়ে এসেছি, গাছগুলোতে ছাই ছিটিয়ে দেব। ছাই কিন্তু খুব সুন্দরভাবে ফাঙ্গিসাইডের কাজ করে। আর প্রথমে এখানে একটু ঢাকা দিয়ে দিলাম বস্তা দিয়ে, যেটাতে ধনিয়া ছিটিয়েছিলাম। আগেই বলেছি ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে আমি এই যে আমার বিন গাছগুলো, এই যে দেখুন খুব সুন্দরভাবে ফুল এসেছে, কিছু কিছু গাছে ফলও এসেছে। এগুলো ফুলকপির চারা লাগিয়ে রেখেছি, ফুলকপির চারাও অনেক ভালো হয়েছে কিছুটা। তারপরে আমি ছাই ছিটিয়ে আজকের মতন কাজ শেষ করে চলে যাব। এক ঝলক সমস্ত গাছগুলোকে দেখে নেই। এই যে বিন গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে, আর কতগুলোতে বিনও এসেছে। এদিকে আমার সিম গাছটাও আবার নতুন করে ফুল এসেছে। অনেক হারভেস্ট করেছি এই সিম গাছ থেকে এবছর। আরেকটা জিনিস আমার হাতে রয়েছে, সেটা হচ্ছে দুটো লাউয়ের বীজ নিয়ে এসেছি, এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এই লাউয়ের বীজ দুটো আজকে কোনো এক জায়গাতে বসিয়ে দিয়ে যাব।
চারা হোক তারপরে দেখা যাবে। এখানে মাটির মধ্যে দিয়ে দিলাম, চারা হোক তারপরে এখানে দেওয়া যাবে। এটা আমার মিষ্টি কুমড়ার গাছ, খুব সুন্দরভাবে হেলদি হয়েছে। তারপরে আসুন ছাইগুলো ছিটিয়ে দিই। বাগানে গাছগুলোতে ছাই ছিটিয়ে দিলে পোকামাকড়ের আক্রমণ থেকে একটু রক্ষা পাওয়া যায়। আর যেহেতু রাতের বেলায় নিয়র পরে কুয়াশা পড়ে ভিজে থাকে গাছগুলো, তাই এভাবে বিকালবেলা দিলে ভালো হয়। আর যদি বিকালে না দিতে পারেন সকালে দিলেও চলে। আমি আমার সমস্ত গাছগুলোতে এরকম করে ছাই ছিটিয়ে দিচ্ছি। আর ছাইগুলো দেওয়ার আগে অবশ্যই চেলে নেবেন, ছাইয়ের মধ্যে অনেক কিছু মিক্স থাকে তো তাই। এই যে দেখুন কি সুন্দরভাবে বিন ধরেছে, খুবই ভালো লাগছে। আজকের ভিডিওটা বেশি লম্বা না করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আপনারা যারা বাগান করে ভালোবাসেন অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন।